নিজের বুক পেতে দিয়ে ভয়াবহ বিপর্যয় থেকে আবারও এ অঞ্চলের জনগোষ্ঠীকে রক্ষা করল সুন্দরবন। নিজে ক্ষতবিক্ষত হলেও ঘূর্ণিঝড়ের মতো শক্তিশালী দুর্যোগকে একাই সামলায় বিশ্বের সবচেয়ে বড় এই ম্যানগ্রোভ বন। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব শেষ হলে দেখা যায় সুন্দরবনের মর্মান্তিক দৃশ্য। জানা যায় রিমালের থাবা ছিল কতটা ভয়াবহ। রিমালের বাতাসের সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় ১২০ কিলোমিটার, যার ধাক্কা শুরুতে সামাল দেয় সুন্দরবন। কয়েক ঘন্টা ধরে চলা সেই তাণ্ডবে মারা গেছে হরিণসহ বনের বহু প্রাণী। সবকিছু শান্ত হয়ে যাওয়ার পর ক্ষয়ক্ষতি পর্যালোচনা শুরু হয় সোমবার। বনের কটকা ও দুবলে এলাকায় গিয়ে হতবাক হয় বনরক্ষীরা। সেখানে তারা যা দেখেছেন এক কথায় তা মর্মান্তিক ও বেদনাদায়ক। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সোমবার সন্ধ্যা পর্যন্ত কটকা ও দুবলায় বনরক্ষীরা উদ্ধার করেন বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা ২৬টি হরিণের মরদেহ। ভাসতে দেখা গেছে অনেক মরা প্রাণী। এছাড়াও ১৭টি আহত হরিণ উদ্ধার করেন তারা। স্থানীয়ভাবে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে বনের ২৫টি টহল ফাঁড়ি। লবণ পানি ঢুকে নষ্ট হয়েছে অন্তত ৮০টি মিঠা পানির পুকুর। জলোচ্ছ্বাসে বিলীন হয়ে গেছে কটকা অভয়ারণ্যের অফিস, ঘাটের জেটি ও পুকুর। বন কর্মকর্তারা জানান, বনে মিঠা পানির উৎস ৮০টি পুকুর জলোচ্ছ্বাসে লোনা পানিতে তলিয়ে গেছে। ফলে সুপেয় পানির সংকটে পড়েছে বাঘ, হরিণসহ অন্যান্য প্রাণীরা। এই রিমাল ঘূর্ণিঝড়ের পরে যে আমাদের সুন্দরবনে অর্থাৎ আমাদের করম জল যেটা আছে পুরো রাস্তার উপরে ২.৫ ফুট পরে পানি হয়ে গেছিলো। তারপরে পুরো সুন্দরবনে প্রায় আপনার ৬-৭ ফুট পানি নিচে চলে গেছিলো। সুন্দরবনে যখন সব বন্য প্রাণীগুলো থাকে সেগুলো অ্যাডাপ্টেশন থাকে, অর্থাৎ যে এই বন্য প্রাণী হলে এই বন্যা হলে বা জলোচ্ছ্বাস হয় তখন তারা কিন্তু অন্তত টিকে থাকার জন্য ধরো বাঁকানো কোনো গাছ অথবা অন্য কোনো জায়গায় থাকতে পারে, এই ধরনের চিন্তা তারা করে। এছাড়াও ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব সুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের নানা অবকাঠামো। সেখানে দায়িত্বরত কর্মকর্তারা জানান, রিমালের তাণ্ডবে পর্যটন এলাকা অচল হয়ে গেছে। বনের ঠিক কী পরিমাণ গাছপালা ও পশু পাখির ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই নিশ্চিতভাবে বলতে পারছে না কেউই। ঘূর্ণিঝড়ের প্রথম ধাপটা সুন্দরবনের উপর দিয়ে যাওয়ায় কমে যায় বাতাসের গতিবেগ। ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায় লোকালয়। বঙ্গোপসাগরের তীর ঘেঁষে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা সুন্দরবন তাই এই অঞ্চলের অনন্য সম্পদ, সুরক্ষার ঢাল। সুন্দরবনের অভ্যন্তরে যতগুলো আমাদের মিষ্টি পানির পুকুর ছিল, বিশেষ করে যেগুলা বন্যপ্রাণী সুন্দরবনে যে সমস্ত বনজীবীগণ প্রবেশ করেন, এছাড়া বনকর্মীগণ যেখান থেকে খাবার পানি সংগ্রহ করেন, প্রায় সবগুলোই আমাদের পাড় ভেঙে গেছে এবং সেখানে লবণাক্ত পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। কাজেই ভবিষ্যতে সুন্দরবনে বন্যপ্রাণী এবং মানুষের জন্য খাবার পানির, মিষ্টি পানির সংকট দেখা দেবে। অতীতে সিডর, আয়লা, নার্গিস, ফনি, বুলবুল, আমপান, মোখার মতো শক্তিশালী ঘূর্ণিঝড়ের বিরুদ্ধেও লড়াই করে লোকালয়কে বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করে সুন্দরবন। মোর্শেদ আলম, কালবেলা।